বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে বলে দাও তুমি কালকে কি অবস্থায় ছিলে আর আজকে কেমন আছো। তুমি বলো, ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, এটা লাড্ডু না খেলছি। এটা লাড্ডু না, এটা লাট্টু। লাড্ডুর মতন দেখতে। লাড্ডু লাড্ডু। হ্যাঁ, এটা লাট্টু। দাদাকে তোমার দিদা কিনে দিয়েছিল, জানো এই লাট্টুটা? এটা প্লাস্টিক ফাইবারের, আমার মা কিনে দিয়েছিল বহুকাল আগেকার। এটা আমার মা যখন বেঁচে ছিল। যাই হোক, স্মৃতি আছে এখন। ভাই খেলা করছে নিয়ে। কালকে আমার ছেলে যা অবস্থা হয়েছিল, আজকে খেলা করছে দেখে মন শান্তি লাগছে আমার। আর আজকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সরো বাবা। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বড় ছেলে তো স্কুলে যেতে পারলো না ওই বৃষ্টির জন্য। যাবে বলছিল, যাবো নাই বলছিল। আমি জোর করে পাঠাচ্ছিলাম, তারপর দেখছি যে খুব ঝমঝম করে জল পড়ছে, থাক আজকে যেতে হবে না। খুব দেখি আজকে বৃষ্টির দিনে কি রান্না হবে। খিচুড়ি আর করবো না, খিচুড়ি খুব খাওয়া হয়ে গেল। মা মনে হয় ভাত বসিয়ে দিয়েছে। কি বৃষ্টি হচ্ছে মানে কালকে বিকেল থেকে, কাল দেখালাম না, কালকে বিকেল থেকে অন্ধকার করে আছে, সেই রকমই ওয়েদার হয়ে আছে। এখনও কিন্তু চেঞ্জ হয়নি। রাতেও বৃষ্টি হয়েছে, আবার আবার এখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টি হচ্ছে দেখ, একভাবে ওয়েদার খুব খারাপ। চাটা খাওয়া হয়ে গেছে, কাজও হয়ে গেছে, এবার নিচে যাব। বড় ছেলের টিফিনটা না হলো না, আজকে স্কুলে গেল না। বললাম যেতে, ছাতা টাতা নিয়ে। এখন আবার ওই যে টেস্ট পরীক্ষাগুলোর খাতা দেখাচ্ছে, তো আজকের দিনটা না গেলে খাতাটা আবার পাবে না। তখন বললাম যা, বৃষ্টি যদি হয় বা প্রত্যেকদিন বৃষ্টি হয়, প্রত্যেকদিন স্কুল কামাই করবি, চলে যায়। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে স্কুলে না গেলে শনি রবি ছুটি, আবার সেই সোমবার দিনকে স্কুল। আবার কালকে তো আবার জামাই ষষ্ঠী, কালকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, ধোঁয়া উঠে গেছে। আজকে আমি যদি উনুন না জ্বালাই, আমি উনুনে রান্না করবোই না, গ্যাসেতেই রান্না করবো। কত বাসন, এই বাসনগুলো সব বাবা লাগলো রে। এই তুই ঘুম থেকে উঠে স্কুলে তো গেলি না, তাহলে পড়তে বস। শুয়ে আছিস কেন? পড়তে বস, এগুলো চলায় নিচে চলায়, চলে 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 চলে। এ বাবু, ঘরের লাইটটা অফ করে দিবি আর ঘরের মশারিটা তুলবি, দি পড়তে বসবি। আয় ঘুবড়ু চলায়, ঘুবড়ু চলায়, তাড়াতাড়ি আয়। বাবা হাত ব্যথা করছে আমার। দাদা পড়া করবে, দাদা নিচে আসবে না, তুই চলে আয়। দাদা পড়া করবে, তুই চলে আয়। তুমি চলে আসো। তুমি তো পড়াশোনা করো না, খুব দুষ্টু ছেলে। আর বাইরে এত বৃষ্টি পড়ছে যে মানে বাইরে গিয়ে আমি চালটা ধুয়ে আসবো সে উপায় নেই। আমি মা ভাতটা বসিয়ে দিয়েছে, রান্নাঘরেও প্রচণ্ড জলে ভর্তি হয়ে গেছে, তো মা উনুনটা ধরিয়ে ফেলেছে। তাই তা না হলে আমি রান্নাঘরে যেতাম না আজকে, ইচ্ছা ছিল না, কারণ রান্নাঘরের মধ্যে প্রচণ্ড ছাট এসেছে, ছাটের জন্য জল ভর্তি হয়ে গেছে। তো এবার বাইরে গিয়ে যে আমি চালটা ধোবো, মানে যেতে পারছি না, এত জল পড়ছে। তো আমি আবার ভাবলাম বেসিনেই ধুয়ে, যে বেসিনটা দেখছি, বেসিনটা নতুন লাগিয়েছে মা নিচের বারান্দায়। যে বৃষ্টি মিষ্টি হলে পরে বাইরে গিয়ে হাত ধুতে হয়, সেজন্য অসুবিধা হয় বলে মা এখানে বেসিনটা বসিয়েছে বারান্দাতে, নিচের বারান্দাটা মায়ের। তো এবার বেসিনের মধ্যে কি আর চাল ধোয়া যায়, খুব অসুবিধা হচ্ছিল। তাই জন্য আমি আবার বাইরে গিয়ে ভিজে ভিজে চালটা ধুয়ে মাকে দিয়ে আসলাম রান্নাঘরে। আর রান্নার সবজিগুলো আমি বারান্দায় বসে বসে কাটছি, কারণ রান্নাঘরে যাবার মতন জায়গা নেই। মা জাল দিচ্ছে ভাতে, আমি চাল ডাল ধুয়ে দিয়ে আসলাম। মা বললো সবজিগুলো সব বারান্দায় কেটে নাও গা। তো আমি আমার বরকে বলেছিলাম কালকে একটু পুঁই শাক নিয়ে আসবে, তো অনেকদিন পুঁই শাক খাওয়া হয়নি, ভীষণ পুঁই শাক খেতে ইচ্ছা করছে, মানে পুঁই ডাঁটা। তো আমাদের বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যায়, তো বৃষ্টির জন্য যায়নি। তো বাজারে গিয়ে পুঁই ডাঁটা কিনে নিয়ে এসছে। দেখো একেবারে কি বাজে, মানে দেখেও যে খারাপ লাগছে, তাহলে কিনে নিয়ে যায় না, টাকা দিয়ে কিনবে দেখে শুনে, মানে আনতে বলেছি তো আনবে, খারাপ হোক বা ভালো কি বলবো, এত বাজে, মানে কোনটা ছেড়ে কোনটা দেবো সেটাই ভেবে পাচ্ছি না। মানে সে গোড়া গোড়ার দিকে শুকনো, কবেকার কে জানে, একদম বাজে। যাই হোক, খেতে ভীষণ ইচ্ছা করছে পুঁই ডাঁটার, তাই জন্য পুঁই ডাঁটাটা চচ্চড়ি করবো। ওই বেছে বেছে মানে অনেকগুলো, একটা ডালের মধ্যে অনেক কটা ডাল আছে, কিন্তু একটাও ভালো না। যাই হোক, বেছে বেছে আমি ডগেরগুলো কেটে কেটে নিলাম। আজকে সব রকম সবজি দিয়ে পুঁই ডাঁটাটা চচ্চড়ি করবো। আর মাছ এনেছে, আর ওই যে কালকে জামাই ষষ্ঠী না, তো এবার অল্প করেই আজকে মাছ নিয়ে এসছে। না, কালকে তো আবার নিরামিষ, কালকে আঁশ খেতে নেই, তাই মাছ টাছ আর বেশি নেয়নি, অল্প করে মাছ নিয়েছে। মাছটা দেখি ঝাল করব। আর ওই পুঁই ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল টোল আর করবো না, কারণ মাছের ঝোলের আলু টালু খুব একটা কেউ খেতে চায় না, মানে আমি আর মা খায়, কিন্তু ওই পুঁই ডাঁটা চচ্চড়ি করছি তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তাই জন্য আর মাছের তরকারিতে আলু দেবো না, মাছটা ঝাল করবো। তো দেখো আমি মাছ ধুতে এসেছি, তাও বৃষ্টি পড়ছে টিপটিপ করে, মনে হচ্ছে না আমি ভিজে একদম আমার মাথা
মাথা দিয়ে টপ টপ করে জল গড়িয়ে আসছে, ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর আমি যেখানে বসেছি তার উপরে আছে কলা গাছ, কলা গাছেতে জল পড়ছে টপ টপ করে, আরও বেশি করে জলটা যেন পড়ছে। আর ওই ছাতা নিয়ে আমি মোটেও কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। আমার শ্বশুরমশাই অনেকক্ষণ থেকে বলছে যে ভিজছো কেন, ভিজো না, ছাতা নিয়ে যাও। তো এবার ছাতা নিয়ে আমি পারি না, যে ওই জন্য কোনো রকম মাছটা ধুয়ে তাড়াতাড়ি করে উঠে চলে আসলাম। আর এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে ডালের বড়া। ওই যে কালকে মটর ডালের বড়া করে তরকারি করা হয়েছিল না, মটর ডাল অনেকটা বেটেছিলাম, তো সবটা লাগেনি কালকে, তো মা আবার ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে পেঁয়াজ দিয়ে ভাজলাম। মটর ডালের বড়া কিন্তু মানে মটর ডাল ভিজিয়ে বেটে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলে কি দারুণ খেতে হয়। একটু চালের গুঁড়ি দিতে হয়, খুব মচমচে হয়। তবে আতপ চালের গুঁড়ি, কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি কিন্তু মচমচে হয় না, আতপ চালের গুঁড়িটা দিলে ভীষণ মচমচে হয়, খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও মচমচে হয়। একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, বেশ ঝালঝাল করে কটা গরম গরম বড়া ভেজে দিলাম জলখাবারে খাওয়ার জন্য। আর ওই যে বরবটিগুলো কাটলাম, বরবটিগুলো আমার জেঠু শ্বশুর না বরবটি তরকারি খেতে খুব ভালোবাসে, আর পুঁই ডাঁটাটা খাবে না, কারণ ওই পেট খারাপ করেছিল কয়দিন। পুঁই ডাঁটা এখন বাবা শ্বশুরমশাইকে দেওয়া যাবে না, জেঠু শ্বশুরকে, তা না হলে জেঠু পুঁই ডাঁটাটা খায়, তো জেঠুকে দেবো না, তাই জন্য জেঠুর জন্য আলাদা করে ওই কি বলে বরবটির তরকারি করে দেবো। আর বাবাও খুব ভালোবাসে খেতে আমার শ্বশুরমশাই, তাই জন্য আলাদা করে ওদের জন্য একটু বরবটির তরকারি করে দেবো, শুধু দুজনের জন্য, বাবার জন্য জেঠুর জন্য। আর আমাদের এই যে পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাক চচ্চড়িতে দেখো কতগুলো কাঁঠালের বীজ দিয়েছি, কাঁঠালের বীজের কাঁদা আছে বাড়িতে, আর খারাপ লাগে না। আমি সেদিনকে দেখলাম 2-4টে ভাতের মধ্যে পড়েছিলাম, পাতে তরকারিতে দিয়েছিলাম, চচ্চড়িতে, খারাপ লাগেনি, ভালোই লাগলো খেতে, কিন্তু আমি খেতেই চাইতাম না। আমার সেদিনকে আবার খুব ভালো লেগেছে, আজকে আবার ওই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এবার খুব যে বেশি ভালো লাগে তা না, যাই হোক, কুমড়ো দিয়েছি, পটল দিয়েছি, কচু দিয়েছি। পুঁই ডাঁটা চচ্চড়িতে কচু দিলে খুব ভালো লাগে বলো, তবে পুঁই ডাঁটাগুলো একদম ভালো না, মনে হচ্ছে সেদ্ধই হবে না। সেদ্ধ হয়েছে, ডাঁটাগুলো একটু শক্ত শক্ত আছে। এমনি দেখবা বাড়ির ডাঁটা, বাড়িতে যেসব বাড়িতে লাগানো হয় সেই ডাঁটাগুলো কি সুন্দর গলে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। পুঁই ডাঁটার চচ্চড়িটা করতে কত সময় লাগলো, বেশ ভালো হয়েছে খেতে, বেশ একটু ঝালঝাল করে মিষ্টি মিষ্টি দিয়ে করেছি। আমরা একটু চচ্চড়িতে চিনি দিই জানো তো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। যাই হোক, তারপরে এই যে গুবলু সোনাকে ওষুধ খাইয়ে দিলাম, সকালবেলা দুটো মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। ডাক্তারে তো মাছ, ডিম, মাংস তিনটেই খাওয়াতে বারণ করেছে, তাহলে খাওয়াবো কি বলো তো? মাছটা না খাওয়ালে হয়, আর মাছ ভক্ত খুব, মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর মাংসটা না হয় বাদ দিলাম, আর ডিমটা গরমের মধ্যে দিলাম না, কিন্তু মাছটা না খাওয়ালে কী করে হবে? ডাক্তারে বলছে যে জ্যান্ত মাছগুলো খাওয়াবে, পাতলা ঝোল করে কাঁচা কলা দিয়ে। তো এবার ওই মাছ ভাজা আমার গুবলু সোনার জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা আগে মাছটা আমি ভেজে নিয়েছি, মানে আগেই ভাতটা নামিয়ে দিয়ে মাছটা ভেজে নিয়েছি, তারপর বাকি সব কিছু করেছি। বড়াটা ভাজলাম, কারণ মাছ ভাজা খাবো বলছিল, তাই জন্য ওর বাবাকে একটা ভেজে দিলাম, আর 2 ছেলেকে ভেজে দিলাম, গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেলো। তারপর এই যে ওষুধ খাওয়াবো, ছুটে বেড়াচ্ছে, ওষুধ খেতে চাইছে না, একদম দুষ্টুমি করছে। গুবলুকে যখনই ওষুধ দেয় তখনই গোলা ওষুধ দেয়, আজকে আবার একটা ট্যাবলেট দিয়েছে, ছোট্ট মতন একটা ট্যাবলেট দিয়েছে, যেটা আমি ভাবলাম ও গিলে খেয়ে নেবে, কিন্তু ওর মুখে দিয়েছি আর ও চিবিয়ে চিবিয়ে চুষে চুষে লজেন খাওয়ার মতন করে ট্যাবলেটটা খেলো। খুবই ছোট্ট, একেবারে সামান্য, তাই জন্য আমি আর গুলে দিইনি, ওটা খুব ছোট তো অসুবিধা নেই। যাই হোক, তো চিবিয়ে চিবিয়ে জল দিয়ে গুলে গুলে খেয়ে নিলাম। তারপর ওই যে বরবটি চচ্চড়ি করলাম, বরবটি তরকারি করবো বললাম, বাবার জন্য যেটার জন্য করেছি, আর মাছটা শুধু চালই করলাম। আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি, একভাবে বৃষ্টি পড়ছে। যাই হোক, রান্নাবান্না সেরে আমি কড়াইটা কিন্তু মাজতে পারলাম না, ভালো রকমের বৃষ্টি পড়ছে, যে দেখো বুঝতেই পারছো, বেশ টিপ 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 করে। তো রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, পরিষ্কার করে এসে চান টান করলাম, চান টান করে এসে এই যে মেশিনে বসলাম, মানে বলতে পারো একটা কুটকামেই করব, মানে কুটকামও না, আবার দরকারি কাজ। আসলে সাবান মাখা যে ছোলগুলো হয়, সাবান মাখার ছোলটা না মানে ছিঁড়ে গেছে, ছোট হয়ে গেছে। ওই যে সেই ধূত্র না কি বলে না, আরে ধূত্র ফলের যেটা হয় না, যে ছোলগুলো হয়, ওগুলো আমি মানে গায়ে দিতে পারি না, কেমন লাগে খুব। তো এবার ছোল ওগুলোই মানুষ ব্যবহার করে। তো আমি ভাবছি আমার বাড়িতে ছোট ছোট জাল আছে, যেগুলো আমাদের মাঠের জন্যই কিনেছিল, যা হোক ভালো নতুন জাল আছে, তো সেই জালগুলো কেটে সেলাই করে আমি ভাবছি যে গায়ের ছোল বানাবো। তো সেটা সেলাই করে দুটো করলাম, একটা মাকে দিয়ে আসলাম আর আমি একটা নিলাম। ভালো, বেশ মানে লাগে কম, বাজারেও কিনতে পাওয়া যায় জানো তো। ছোটোবেলা আমরা কিনতাম এরকম নেটের ছোবড়া যেটা বলে আর কি, ছোল যেটা বলে, মানে সাবান মাখলে ভালো। তাই হলো বাড়িতে মেশিন আছে, বানিয়েই দেখি, তো একবার ব্যবহার করেই দেখবো। আমরা ছোটোবেলায় এরকম কিনে আনতাম এরকম বাজার থেকে। আহা, আমার ছাদে দেখো গোলাপ ফুলে রানী, কত গোলাপ ফুটেছে দেখো, একদম কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কি দারুণ লাগছে, যখন একসাথে ফোটে খুব বেশি ভালো লাগে।
না আরো বড় বড় হতো, বড় হচ্ছে না, ছোট ছোট হচ্ছে কেন কে জানে। সত্যি বৃষ্টি হলো আজকে সারা দিন, সকাল থেকে সারা দিন বৃষ্টি হলো। আমি লিপস্টিক লাগিয়েছি, একটা শর্ট ভিডিও বানাবো বলে, রিলস বানাই, টাইম তো পাই না আমি, যখন টাইম পাই দু একটা বানাই, যে রোজ বানাই তা না। এই ড্রাগনগুলো দেখো, সেদিনকে তো একটু অন্ধকার হয়ে গেছিলো, দেখাতে পাইনি। দেখিয়েছি আমি কালকে, ওই দেখ পাকলে তবে পারবো। কালার চলে এসে দেখেছি, কি সুন্দর কালার, কি দারুণ লাগছে দেখতে। আমি জানি না কবে পারবো, তোর বাবা বলছে এখনো পাকেনি, পাকলে তারপর পারতে বলছে। কি সুন্দর দেখতে লাগছে। আমি ড্রাগন ফল খেয়েছি, দু একবার খেয়েছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ভেতরে সে কালো জিরের মতন বীজ থাকে, কালো কালো, আর ভেতরটা গোলাপি, একটু সাদা সাদা ভাব, বাইরেটা গোলাপি, ভেতরটা সাদা সাদা ভাব, আমার ভালো লাগেনি খেতে। এটা খেয়ে দেখবো, যদি ভালো লাগে তো লাগবে। এই পড়ে যাবি, ছাদ দেখেছো কি অবস্থা, পুরো ভিজে সব করছে সারাদিন। এখন বৃষ্টিটা একটু থামলো, আমি ভাবছি পাটা ওইদিকে দিয়েছিস, ওটা বুঝতে পারিনি আমি। এখন বৃষ্টিটা একটু থামলো, মানে বৃষ্টি পড়ে গেছে সারাদিন। আর কি খিচুড়ি খাওয়ার দিন, আমার বর বলছে যে খিচুড়ি করলে না রোজ খিচুড়ি খাবে। তা সত্যি করে আমার বর মানে খিচুড়ি এত ভক্ত, এই যে কয়দিন আগে খিচুড়ি করলাম পালং শাক দিয়ে, তো আজকে আবার বলছে রাত্রেবেলা খিচুড়ি করো। আর বৃষ্টি পড়ছে, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝমঝম ঝমঝম করে সারাদিন পড়েছে। আবার শুধু বিকেল টাইমটা যখন আমি ছাদে গিয়েছিলাম তখন একটু ধরেছিল, বৃষ্টিটা কমেছিল, আর এখন আবার পড়ছে। তো এবার বৃষ্টি পড়লেই ওর শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো বললো তাহলে একটু খিচুড়ি করো। ঠিক আছে তাহলে খিচুড়ি করবো রাত্রেবেলা। আবার কাল আবার নিরামিষ, আমরা তো খিচুড়ি থেকে গেলে আর খাবোও না, সেই জন্য ঠিকঠাক মতো চাল নিতে হবে যাতে বেশি না হয়ে যায়। আর মটর ভিজিয়ে রাখলাম, কালকে যে ঘুগনি করবো নিরামিষ, আমরা ষষ্ঠীর দিনকে নিরামিষ ঘুগনি করি, কারণ দিদি আসে, দুই ননদ নন্দাই সবাই একসাথে খাই নিরামিষই। এবার কি করব, আলু চচ্চড়ি করব, আলু পটল তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, তাই নিরামিষই একটু বেশ ঝাল ঝাল করে গরম মশলা দিয়ে ঘুগনি করব। কাল তাই মটরটা ভিজিয়ে রেখে দিলাম। আর ওই যে খিচুড়ি হবে, তো খিচুড়িটা বসিয়ে দিলাম আমি। আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজা করব। আজকে আমার বর সন্ধ্যাবেলা বাজারে গেছিলো, দোকান বন্ধ করে বেগুন নিয়ে এসছে, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালোবাসে। বেগুন ভাজা করব, আর একটু পুঁই শাক চচ্চড়ি আছে। আমার তো চচ্চড়ি দিয়ে বেশি ভালো লাগে, যে কোনো চচ্চড়ি, বাঁধাকপি হোক, পুঁই ডাঁটা হোক, পালং শাক হোক, ওই দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, মানে ল্যাবড়া ওটা দিয়ে ফাটাফাটি লাগে। যে কোনো ভাজার থেকে আমার ওই চচ্চড়ি দিয়ে বেশি ভালো লাগে। আর ডিম ভাজা করব, আর পাঁপড় ভাজা আছে, সকালের অনেকগুলো পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড় ভাজা আছে অনেকগুলো, তো এটা দিয়ে হয়ে যাবে আমাদের। আর পটল না বেগুন ভাজা করবো বেশি করে। তো আমি খিচুড়ি এদিকে বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে ছোটো কড়াইটাই করে পেঁয়াজ টেঁয়াজ ভেজে মশলাটা একবারে দিয়ে দিলাম। তারপরে নিচে বাবাকে মাকে দিয়ে আসলাম, আর জেঠুর খাওয়া হয়ে গেছে। জেঠু এমনিতেও খিচুড়ি পছন্দ করে না, জেঠু অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তাও খিচুড়ি দেখে মনে হচ্ছে খিচুড়ি অনেক বেশি হয়ে গেছে, থেকে যাবে। তো মাকে বলছি, তাই মা খিচুড়ি সে কম নিতে গিয়ে বেশি হয়ে গেল, কি করব। মা বললো রেখে দিও, ছেলে খেয়ে নেবে। তো কী আর করবো, ফেলে তো দেওয়া যায় না, বলো থেকে যাবে, আমি বুঝতে পারিনি। তো খিচুড়ি করলাম, ডিম ভাজা আর বেগুন ভাজা করলাম, গরম গরম বেগুন ভাজা আর খিচুড়ি। যাই হোক, তারপর খেতে বসলাম। আর গুবলু সোনাকেও খিচুড়ি খাইয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সব গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ও এমনিতেও টুকটাক ঝাল টাল খায়, তবু ওকে ঝালটা এখন খাওয়াবো না, পেট খারাপ করেছিল, তো শরীরটা খারাপ করেছিল। ওকে একটু খিচুড়ি খাওয়ালাম, মাছ ভাজা ছিল সকালের, ওই মাছ ভাজাটা দিয়েই খাওয়ালাম। আর বেগুন ডিম ভাজা ওকে কিছু দিইনি। যাই হোক, খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে, আর বর্ষাকালের দিনে খিচুড়ি খেতে তো ভালোই লাগবে বলো। তো চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকে সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।